নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে যে শ্রাবণ মাসে ইদানিং দেখা যাচ্ছে যে বিবাহিত মহিলারা যে সবুজ রঙের যে চুড়ি পরছে সেটির মূলত কারণটা কী, এই শ্রাবণ মাসকেই কেন তারা বেছে নিয়ে সবুজ চুড়িটা পরছে। দেখুন, আমাদের মা কাকিমারা বা দিদা ঠাকমারা এই রীতিনীতি কিছু জানতেন না বা পালনও করেননি, সেই জন্য আমরাও সেইভাবে অবগত ছিলাম না। কিছু যজমান অবশ্যই তাদের জানার অধিকার আছে, তো আমাকে ফোন করেছিলেন যে ঠাকুরমশাই, এই যে আজকাল শ্রাবণ মাসে সব বিবাহিত মহিলারা যে সবুজ চুড়ি পরছেন, এটা কি শুধু বিবাহিত মহিলারাই পরতে পারবে না অবিবাহিত কোনো কন্যারাও পরতে পারবে? তো যদি এই ব্যাপারটা একটুখানি জানাতেন, তো সেই অর্থেই এই ভিডিওটি করা। দেখুন, আমাদের বাঙালিদের কিন্তু এটা কোনো রীতিনীতি নয়। তো যাই হোক, বাঙালিরা এটা পালন করছেন, খুব একটা খারাপ বিষয় নয়। এই রীতিনীতি পালনটা অ্যাকচুয়াল মহারাষ্ট্রের কিছু গ্রাম্য মহিলারা পালন করতেন সবুজ চুড়ি, এবং মারাঠাদের বিবাহের সময় সবুজ চুড়ির একটা রীতিনীতি পরার একটা ব্যাপার আছে, এবং উত্তর ভারতে হারিয়ালি তিজের সময় সবুজ চুড়ি পরার একটা কর্তব্য রীতিনীতি পালনের একটা ব্যাপার আছে। এই আষাঢ় মাস এবং শ্রাবণ মাসকে মূলত সবুজ রঙের মাস হিসেবে গণ্য করা হয়। তার কারণ, না, আষাঢ় মাস এবং শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকালের মাস, এবং বর্ষাকালে আমরা যেটা বুঝি কৃষিকর্মের সঙ্গে যুক্ত মাস। অর্থাৎ সবুজ বলতে এখানে শস্য শ্যামলা উর্বর মাস, বৃষ্টির সঙ্গে কৃষিকর্মের সঙ্গে জড়িত, এবং উর্বরের প্রতীক সুখ সমৃদ্ধি, বুদ্ধি, যোগাযোগের প্রতীক, ব্যবসার প্রতীক। আমরা যে কারণে সবুজ পান্না ধারণ করে থাকি যে আমার ব্যবসাটা ভালো হয়, যোগাযোগ বৃদ্ধি হয়, এটি হচ্ছে তারই একটা অংশ। সবুজ রং মহাদেব এবং পার্বতীর প্রিয় রং, তাই শ্রাবণ মাসকেই মূলত বেছে নেওয়া হচ্ছে, যাতে শ্রাবণ মাস মহাদেবের মাস, আমাদের অত্যন্ত পবিত্র, এবং মহাদেবকে স্মরণ করে আমরা বহু কর্ম করে থাকি সোমবার দিন করে। এই শ্রাবণ মাস থেকেই কিন্তু পার্বতী দেবী মহাদেবকে বিবাহ করার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন, এবং পার্বতী দেবীর অপর নাম যে অপর্ণা, এই শ্রাবণ মাসেই ঋষি মনীষীরা তাকে নামকরণ করেছিলেন। এটা একটা অন্য দিক। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে বিবাহিত নারীরা তার স্বামীর মঙ্গল কামনার জন্য মঙ্গলসূত্র যেমন গলায় ধারণ করে থাকেন, ঠিক তেমনি এখানে সবুজ চুড়িও কিন্তু বিবাহিত মহিলারা তার স্বামীর মঙ্গল কামনার জন্য ধারণ করে থাকে। এখানে বলা হচ্ছে যে গ্রাম্য মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনার জন্য আষাঢ় এবং শ্রাবণ মাসে